আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের ভাবে যে বিভিন্ন আমলিয়া তদবিরাত নিয়ে হাজির থাকি। আজকে কয়েকটা বিষয় বলতে আপনাদেরকে শিক্ষা দেবো, সেটা হলো জনশক্তি বৃদ্ধির জন্য কিছু আমল তদবির, দোয়া এবং নকশা এই সম্পর্কিত কিছু তথ্য দিব, যেগুলো দেওয়া আপনারা উপকৃত হইতে পারবেন। যারা এই সমস্যায় ভুগতেছেন, এগুলা আপনার 80% লোকই এই সমস্যায় ভুগতেছে। তো আজকে কিছু তো আপনার দোয়া দিচ্ছি, এগুলো আপনারা যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। কোনো ঔষধ হারবাল এগুলো কিছু খেতে হবে না ইনশাল্লাহ। তো আমি একবার বলে দিচ্ছি কীভাবে নিয়মটা। যদি কারো জনশক্তি কমিয়া যায় তবে নিমের দোয়াটি দৈনিক 7 বার করিয়া পাঠ করিবে, আল্লাহ রহমতের জনশক্তি বৃদ্ধি পাবে। এখানে বলা হচ্ছে 7 বার দৈনিক। এটা আপনার ফজরের পরে পড়তে পারেন, ফজরের পরে 7 বার করে পড়তে পারেন, তাহলেই হবে, আর লাগবে না। আমি দোয়াটা একবার বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফা আইন সাদ হামিম আইন সিন কফ, সবগুলোর 4 আলিফ করে টান আছে, ওইভাবে পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া সামাদু ইয়া ওয়াতরু أن أن تعافيني من العنات وتقدر لي على الجماع وصلى الله على محمد وآله وأصحابه أجمعين। এরকমভাবে পড়বেন। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। ইনশাল্লাহ আপনারা এভাবে পড়তে থাকবেন, কন্টিনিউ পড়বেন। এটা কয়দিন কয় মাস দরকার নাই, কন্টিনিউ পড়বেন। দ্বিতীয় আমলটা হলো মাধ্যমিক শক্তি কমিয়া গেলে স্ত্রী খুশি করতে অপারগ হইলে নিম্নে তাবিজ 2টি আলাদাভাবে 2টি পানের উপর লিখে 1 তোলা মধু অল্প পরিমাণে মেশক জাফরান মিশাইয়া 2 দিনে 2টি পান খাইবে, আল্লাহ রহমতে মাধ্যমিক শক্তি বাড়িয়া যাবে। এটা 2 দিনের কথা বলা হয়েছে। পানের উপরে লিখতে হবে, জাফরান কালি দিয়ে লিখতে পারেন, জাফরান কালি দিয়ে লিখতে হবে পানের উপরে। প্রথম দিন আজকে একটা লিখবেন, বড় পান নেবেন, বড় পানের উপরে এই আয়াতে কারিমা লিখবেন মধু দিয়ে। যে মেশক জাফরান দিয়ে যদি আপনি লেখেন তাহলে এটা মিস করতে হবে না, আপনি অল্প পরিমাণে মধু নিলেই হবে। অল্প মধু নিয়ে তারপরে আপনার জর্দা ছাড়া খেতে হবে, জর্দা দেওয়া যাবে না। আপনার হালকা পরিমাণে দিতে পারেন, চুন নিতে পারবেন, কোনো জর্দা দেওয়া যাবে না। এটা খাবেন প্রথম দিন। দ্বিতীয় দিন আপনি এই আমলটা করে আপনি এটা ইনশাল্লাহ খাবেন। তো এই হলো দ্বিতীয় আমল। তৃতীয় ধাপে চলে যাই। কারণ স্ত্রী সহবাসে শক্তি কমিয়া গেলে নিমের তাবিজটি কাগজে লিখিয়া জিহ্বার নিচে অথবা কোমরে বাঁধিয়া ব্যবহার করিবে, আল্লাহ রহমতে জনশক্তি বৃদ্ধি পাইবে। এই হচ্ছে নকশা। এটা আপনারা এই প্রাচীন কিতাব থেকে দিছি, এটা দেখতে পাচ্ছেন। প্রাচীন তাজ সুলেমানি কিতাব, এগুলো বর্তমানে নাই, এটা অনেক আগের দিনের কিতাব, দাদারা কাজ করতেন। তো এই কিতাব এখন পাওয়া যায় না। দ্বিতীয়টি দেখেন, স্ত্রী সহবাসের শক্তি বৃদ্ধির জন্য নিমেন নকশাটি কুড়ালের উপর লিখিয়া আগুনের মধ্যে পোড়াইবে এবং উহার উপর প্রস্রাব করিবে। কুড়াল চিনেন, দেশগ্রামে যারা আছেন তারা চিনবেন। কুড়াল অথবা গাছ কাটে যেই কুড়ালটা রয়েছে, সেই কুড়ালের পাতের লোহার উপরে এটা আপনারা লিখবেন। এটা লিখতে পারেন আপনার হচ্ছে মার্কার, যে কলম আছে, মার্কার কলম, সেই কলম দিয়ে লিখতে পারেন। কারণ এমনিতে কলমের কালি লোহার উপরে পড়বে না, মার্কার কলম দিয়ে লিখবেন। এই আয়াতটা লেখার পরে এই কুড়ালটাকে আপনার আবার প্রজ্বলিত আগুনে গরম করবেন, খুব হিট করবেন। হিট করার পরেই আপনি একটা সাইডে যাবেন, সাইডে আড়ালে গিয়ে ওই লোহাটার উপরে আপনি পেশাব করবেন। পেশাব করলে আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি শক্তি ক্ষমতা অর্জন করতে পারবেন, একদিনেই পারবেন। এখানে দেখেন, পুরুষত্বহীনতা হইলে অর্থাৎ শক্তি যদি কমিয়ে যায় বা কেউ জাদু বান্টনা করে থাকে, তাহলে আপনার জন্য এই আমলটি করতে পারেন। কোনো লোক জাদু টোনার কারণে অথবা শারীরিক কারণে পুরুষত্বহীনতা হইলে তবে 8টি বড়ই পাতা শিলা পাথরে পিষিয়া 1 বালতি পানিতে মিশ্রিত করিবে। তারপর আয়াতুল কুরসি 4 কুল
মিলিয়ে আলাদা আলাদাভাবে পাঠ করতে হবে। ঠিক আছে, এখানে লেখা আছে আলাদা আলাদাভাবে পাঠ করে ফু দিতে হবে এবং উহার পর উক্ত পানি নিজ জিহ্বা দ্বারা 3 বার চাটিয়া খাইবেন। আপনার বালতির ভিতরে যেই বড়ই পাতা 8টা নেবেন, 8টা নেওয়ার পরে আয়াতুল কুরসি সহ 4 কুল আলাদাভাবে পড়বেন। পড়ার পরে এটাকে শিল পাথর অর্থাৎ আপনার পাটা পুঁতা যেগুলো বলা হয়, এটা শিল পাথরে বাটতে হবে। বড়ি পাতাটাকে বাইটা তারপরে আপনার 1 বালতি পানি ভিতরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে ওইখান থেকে আপনি 3 বার বা 4 বার জিহ্বা দ্বারা ওই বালতি থেকে পানি চাটিয়ে খাইবেন। বাকি পানি দিয়ে আপনি গোসল করবেন। এই মিলে কয়েকদিন করতে হবে। ঠিক আছে, এই মিলে কয়েকদিন করলে আপনাকে যদি কেউ জাদুটোনা করে থাকে বা যেটাকে ধ্বজভঙ্গ বলে, জাদুটোনার মাধ্যমে যে পুরুষাঙ্গ নষ্ট করে দেয়, এটার মাধ্যমে আপনারা উপকৃত হইতে পারবেন। কোনো কবিরাজের দ্বারস্থ হইতে হবে না, টাকা পয়সা লাগবে না, হারবাল খেতে হবে না ইনশাল্লাহ। এটা আপনাদের জন্য, এটা বড়ই পাতা সব জায়গায় বর্তমানে পাওয়া যায়। এটা হলো 4th নম্বর আমল। যাহার পুরুষত্ব শক্তি কমিয়া গেছে সেই ব্যক্তি নিম্নের আয়াত চীনা মাটির বর্তনে লিখিয়া পানি দ্বারা ধৌত করিয়া উক্ত পানি খাইবে। এই আমল কয়েকদিন পর্যন্ত করিবে। আল্লাহ রহমতে এই পুরুষত্ব ফিরিয়া পাইবে। আয়াতে কারিমা হলো এই সুন্দরভাবে নিখুঁতভাবে দেওয়া হয়েছে। নামতে চাইলে আমি আবার বলে দিচ্ছি। চীনামাটির বর্তন অর্থাৎ চীনামাটির যে প্লেট রয়েছে, কাঁচের প্লেট না, যে প্লেটগুলো বলা হয় মাটির, চীনামাটির বর্তন, ওই বর্তনে আপনারা জাফরান মিশ্রিত কালি দিয়ে লিখতে হবে। লেখা এই আয়াতে কারিমার লিখতে হবে। এটা কয়েকদিন পর্যন্ত, আপনার মনে করেন 11 দিন অথবা 21 দিন পর্যন্ত কন্টিনিউ যদি করতে পারেন, তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন। 4th নাম্বার আমলটা দিলাম। আর একটা আছে দেরিতে বিজয়তার জন্য, এখানে একটি নকশা দেওয়ার কথা বলা হয়েছে। এখানে বিভিন্ন কী কী বিষয় এটা সংক্ষেপে বলে দিচ্ছি। জনশক্তি বৃদ্ধির জন্য এই আয়াতে কারিমা এটাও আপনারা করতে পারেন। তারপরে বৃদ্ধির জন্য যে 6th নাম্বার আমলটা রয়েছে সেটা করতে পারেন। তারপরে যদি কারো বিবাহ না করিয়া থাকে, তবে স্ত্রী মারা গিয়া থাকে কিংবা স্ত্রী সহবাসে অযোগ্য হইয়া গিয়াছে, এই অবস্থায় পুরুষের জনশক্তি কমাইবার জন্য যদি কমাইতে চান, এর আগে আলোচনা করেছি বৃদ্ধির জন্য, আছে এটা দিছি কমাইবার জন্য। যদি কম করতে চান, যে আপনার জন্য খায়েশ অনেক বেশি, আপনি খারাপ কাজে লিপ্ত হচ্ছেন, এটা যদি আপনি দমন করতে চান, অথবা দেখেছে একাধিকবার স্ত্রী থাকাকালীন পরকীয়া করতেছে, তাহলে তাদেরকে আপনি এটা করতে পারেন। কমাইবার জন্য আল্লাহ তাআলা যে 99 নামের ভিতরে যে সকল নামের মধ্যে ইয়া অক্ষর আছে, যেমন এখানে কিছু দেওয়া রয়েছে, ইত্যাদি নামসমূহ বাছাই করিয়া চীনা মাটির বর্তনে লিখিয়া পানি সকালে 7 দিন পর্যন্ত পান করিলে জনশক্তি কমিয়া যাইবে। এটা হচ্ছে আল্লাহ পাকের নামের উসিলায় আপনি কমাইতে পারবেন। জাদুর কারণে জনশক্তি নষ্ট হইলে উহার জন্য তদবির, এখানে তদবির আছে ডিম দিয়ে। এটা ডিম 3টা ডিম নেবেন। 3টা ডিমের উপরে প্রথম দিন এটা লিখবেন, দ্বিতীয় দিন এটা, তৃতীয় দিন এটা, এভাবে লিখে খাবেন ইনশাল্লাহ। স্ত্রী সহবাসে অল্প সময় দেরিতে বীর্যপাত হওয়ার আমল, এখানে অনেক তদবির রয়েছে। তো যাই হোক, এই হলো নকশা। এই নকশাটা আপনারা ব্যবহার করতে পারেন, লিখে কোমরে ব্যবহার করতে পারেন। তো কোমরে ব্যবহার করবেন, তো বীর্যপাত হবে না। তো এই হলো আজকের। আরও অনেক রয়েছে, এগুলো হচ্ছে আপনার ইয়েতে করতে পারেন, লিখে কোমরে ব্যবহার করবেন। ধুইয়া ফেলিলে সহজে বীর্যপাত আসবে না, এখানে কিছু নিয়ম লেখা রয়েছে। তো যাই হোক, যারা এই ধরনের জাতীয় তদবির নিতে ইচ্ছুক, যে কোনো জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পার্সেল নিতে পারবেন।
সেটা হলো আপনার ঠিকানা, মোবাইল নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপে দিবেন। আমার নাম্বার দেওয়া থাকবে, তারপর নাম্বারটা বলে দিছি 01968117795, ওই নম্বরে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।